হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তনুজ ডায়েরি চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ এটা কি, এটা হচ্ছে একটা ফোন সাজিয়েছি। ফোনের কি উপকার কি অপকার, বাচ্চাদের কি হয়, কারণ এইখানে বাচ্চাদের যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা হচ্ছে। আর এখানে অনেক বাচ্চাই অনেক কিছু সেজেছে, যেমন পাপাকে সাজিয়েছি ফোন, পোগো ইঞ্জিনিয়ার, মানে হলে কি কি করতে হয়, বা এত বাবা মা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য চাপ দেয় যে তাদের শৈশব হারিয়ে যায়। এখানে অনেকে হনুমান, সাঁওতাল, সুদামা, মা লক্ষ্মী, অনেক কিছু সেজেছে, ডাক্তার, অনেক কিছু সেজেছে। এরপরে আরও গেমস আছে, কারণ এই দিন আমাদের পাড়াতে খেলাধুলার প্রতিযোগিতাই ছিল, শুধু বাচ্চাদের না, সাথে মেয়েদেরও আছে। আমরা প্রচুর প্রতিযোগিতা করেছি আর প্রচুর প্রাইজ জিতেছি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমি ভিডিওটা কোনো মানে আর কি শর্ট করব না, কাটবো না, কিচ্ছু করব না, একদম র ভিডিও তোমাদের কাছে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। বসে বসে ঘোরা একেবারে ঘোরা, ওই যে তোর পায়ের সামনে। দেখতেই পেলে কত গেমস হচ্ছে, মিউজিক্যাল চেয়ার, অনেক কিছু হচ্ছে মেয়েদের। ফুচকা খাওয়া প্রতিযোগিতাও ছিল, কিন্তু জানো তো আমরা কেউ একজনও ফুচকা খাওয়ার প্রতিযোগিতার ভিডিওটা করতে পারিনি। তবু আমি বলে দিই, এটা হচ্ছে বল পাসিং। আর মিউজিক্যাল চেয়ারে দেখতেই পারলে সবাইকে হারিয়ে আমি আর দিদিভাই খেলছিলাম। তো দিদিভাই ফার্স্ট হয়েছিল, আমি সেকেন্ড। আর বল পাসিংয়েও জানো তো আমি সেকেন্ড হয়েছি, আর আমার কাকি ফার্স্ট হয়েছিল। আর যে ফুচকা খাওয়ার প্রতিযোগিতায়, সেটা আর আমার বাড়ির লোককেও হতে পারিনি, আমি থার্ড হয়েছিলাম। আর যারা ফার্স্ট হয়েছিল আর সেকেন্ড হয়েছিল, তারা 12 সেকেন্ড আর 14 সেকেন্ডে ফুচকা শেষ করেছে, আর আমি 17 সেকেন্ডে। তো মানে আমি 3টে প্রতিযোগিতায় 3টেতেই প্রাইজ পেয়েছি, আর এখন হচ্ছে প্রাইজ নেওয়ার পালা। আমাদের বাড়ি যারা যেই ইয়েতে জিতেছে প্রত্যেকে প্রাইজ নিয়ে নেবে। পোগো জিতেছে হচ্ছে তোমার যেমন খুশি তেমন সাজোতে, সেকেন্ড হয়েছে। ফুল কোরানোতে সেকেন্ড হয়েছে। আচ্ছা, মিউজিক্যাল চেয়ারে পিকলু ফার্স্ট হয়েছে। রুদ্র, এটা হচ্ছে আমার পাইলির জায়ের ছেলে, ও হয়েছে সেকেন্ড। আর এখানে আমার পাপা আমার গিফটটাই নিচ্ছিল। মিউজিক্যাল চেয়ারে দিদিভাই ফার্স্ট, আমি সেকেন্ড। আর এটা বল পাসিংয়ের কাকির গামলাটা আমি নিলাম ফার্স্ট হওয়ার, আর সেকেন্ড আমি হয়েছি, সেই গামলাটাও আমি নিলাম। আর এই যে ফুচকা খাওয়ার প্রতিযোগিতায় ইনি হচ্ছে ফুচকা খাওয়ার প্রতিযোগিতায় সেকেন্ড হয়েছে, আর আমি থার্ড হয়েছি। তো সেই প্রাইজটাও আমি নিচ্ছি। এই ভিডিওগুলোই এখানে রয়েছে যে আমি ফুচকা খাওয়ার প্রতিযোগিতায় থার্ড হয়েছি। তো সেখান থেকে সোজা আমি প্রাইজ নিয়ে প্রতিযোগিতা শেষ করে চলে এসেছি আমার শ্বশুরবাড়ি, কারণ আজকে আমার বড় ভাগ্নির জন্মদিন। আর এই ড্রেসটা ওকে গিফট করেছে ওর বোন। আর এখানে বিরিয়ানিটা রান্না করেছে আমার বরমশাই, দারুণ খেতে হয়েছিল। আর এই জায়গাটা সাজিয়েছিল হচ্ছে আমার ছোটো ভাগ্নি আর আমার বড় ভাগ্নির বয়ফ্রেন্ড। তো এটা ছিল আমার ভাগ্নির কেক। এই আর পুরোটা অল টোটাল লাইট অফ করে এত সুন্দর লাগছিল জায়গাটা। আর এখানে সবাই মিলে একটু বাজি ফাটানো হচ্ছিল। এবার তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওকে নিয়ে আসো। ওই একটা জ্বালিয়েছি, এই লাড্ডুকে খুলে দে না, বার করে দিতে বলতো। ও ভয় পায়।
ওর জন্মদিনে আমি বেশিক্ষণ থাকতে পারিনি, তার কারণ আমাকে বাড়ি চলে যেতে হয়েছিল। আর এমনিতে অনেকটা রাত হয়ে গেছিলো, আমি ওদের সাথে বসে একসাথে খেতেও পারিনি, আমি খাবারটা পার্সেল করে নিয়েছিলাম। আর চলো, ও এখন কেক কাটবে, দেখতে থাকো।